সালাতের আবিধানিক অর্থ দোয়া করা, প্রার্থনা করা, রহমত ও করুণা কামনা করা, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি। বাংলা ভাষায় সালাতের পরিবর্তে সচরাচর আমরা নামাজ শব্দটি ব্যবহার করে থাকি। ইসলামী শরীয়তের পরিভাষায় নামাজ বলা হয় নির্ধারিত কথা ও কাজ বিশিষ্ট এমন এক ইবাদতকে যা তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু হয় এবং সালাম ফেরানোর মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করা অন্যতম ফজিলতপূর্ণ ইবাদত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। জামাতে নামাজ আদায় করা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। মহান আল্লাহ স্বীয় অনুগ্রহ ও মেহেরবানিতে জামাতের সঙ্গে নামাজ আদায়ের মধ্যে বান্দার জন্য সওয়াব ও কল্যাণ রেখেছেন। জামাতের উদ্দেশ্যে মসজিদের দিকে পথ চলা এমন একটি আমল যার বিনিময়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণের নিশ্চয়তা পাওয়া যায়। জামাতের জন্য অপেক্ষা করাও নামাজরত থাকার সমতুল্য। আবার জামাতের পর ওই স্থানে বসে থাকলে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করা একাকী নামাজ পড়ার তুলনায় 27 গুণ বেশি সওয়াব রয়েছে। নামাজের জামাতে উপস্থিত না হওয়ার ব্যাপারে কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আমার ইচ্ছে হয় মানুষদের জামাতের সঙ্গে নামাজ আয়োজনের নির্দেশ দেই, তারপর ওই লোকদের কাছে যাই যারা আজান শুনেছে কিন্তু জামাতে উপস্থিত হয়নি, এবং আমি তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, আর জামাত থেকে একমাত্র মুনাফিকই বিরত থাকে। অনেক হাদিস বিশারদ এই হাদিসের মাধ্যমে জামাতে নামাজ আদায় ওয়াজিব বলে উল্লেখ করেছেন, কেননা এতে জামাত বর্জনকারীর ব্যাপারে কঠিন সতর্কবাণী বর্ণিত হয়েছে এবং তাকে মুনাফিক আখ্যা দেওয়া হয়েছে। কেউ যখন হেঁটে নামাজ আদায়ের জন্য মসজিদে যায় তখন তার জন্য সওয়াব লেখা হয়, তার মর্যাদা বৃদ্ধি করা হয় এবং তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে কোনো ফরজ নামাজ আদায়ের জন্য হেঁটে আল্লাহর কোনো ঘরে যায়, তার প্রতিটি কদমের বিনিময়ে এক একটি গুনাহ মাফ হয় এবং প্রতিটি কদমের জন্য একটি করে উচ্চ মর্যাদা লাভ হয়। একজন নামাজি যতই বিভ্রান্ত ও পথহারা হয়ে পড়ুক, অবশ্যই তাকে একদিন তার নামাজ বিভ্রান্তির পথ থেকে রক্ষা করবে। নামাজ সমাজের মধ্যে শান্তি ও নিরাপত্তা আনয়ন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য আলো, দলিল ও নাজাতের উসিলা হবে। আর যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না, কিয়ামতের দিন নামাজ তার জন্য কোনো আলো, দলিল ও নাজাতের উসিলা হবে না, বরং কারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফের সঙ্গে তার হাসর হবে। সুতরাং পরকালে নাজাত পেতে হলে দুনিয়ার জীবনে নামাজের প্রতি যত্নবান হতে হবে। নামাজি ব্যক্তিরাই জান্নাতের স্থায়ী বাসিন্দা হবেন। একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই নামাজ পালনে ব্রতী হতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের তৌফিক দান করুন। আমিন।